আজকের ক্লাসে আমরা শেখাবো নুরানি পদ্ধতিতে আরবি। চট্টগ্রাম বোর্ডের নুরানি পদ্ধতিতে আরবি কীভাবে লিখতে হয় তা আজকে আপনাদের দেখাবো। আপনারা আমার এই চ্যানেলে নুরানি পদ্ধতিতে আরবি, বাংলা, ইংরেজি সব বিষয় দেখতে পাবেন ধাপে ধাপে। তো আজকে আমরা শেখাবো আরবি 29 হরফকে লেখার সুবিধার্থে 8 ভাগে ভাগ করা হয়েছে। তো তার 1 নম্বরে 4 হরফ, আমরা 1 নম্বরে 4 হরফ শিখব আলিফ। আলিফটা লিখতেছি এভাবে। 1 নম্বরে 4 হরফ আলিফ, মিম, ত, জ। তো আমরা এভাবে আলিফটা লিখব, উপরে হালকা মোটা, নিচে ছেড়ে দেব হালকা চিকন, আর উপরে মোটা নিচে চিকন, এই হলো আলিফ। আমরা বেশি বেশি লিখব। তো আমরা এক লাইনে আলিফ লিখলাম, এখন আমরা লিখব মিম। তো এভাবে আমরা লিখব মিম। তো দেখেন এভাবে উপরের দিকে নিয়ে আবার এদিকে ঘুরিয়ে এনে আবার এদিকে নিয়ে এনে আবার নিচের দিকে ছেড়ে দেব, এই হলো মিম। দেখেন আবার এভাবে নিয়ে এভাবে এনে এভাবে অতিরিক্ত দূরে না নিয়ে হালকা এভাবে ছেড়ে দেব। অতিরিক্ত দূরে নিলে ওইটা ভালো লাগে না, দেখতে সুন্দর লাগে না। তো দেখেন এভাবে লিখবো আমরা মিম। তো যত বেশি লিখবেন তত লেখা সুন্দর হবে। আপনারা প্রথম অবস্থাতে ধীরে ধীরে লেখা সুন্দর করার চেষ্টা করবেন, ধীরে ধীরে লিখে লিখে সুন্দর করার চেষ্টা করবেন। এই হলো মিম। এখন আমরা লিখব ত। তো আমরা আলিফ লিখব, আলিফ লেখার পরে এইভাবে ঘুরিয়ে দিলেই হয়ে যাবে ত। আবার দেখেন আলিফ, তারপরে এভাবে ঘুরিয়ে এনে এভাবে হালকা একটু আলিফ থেকে বাহিরে নিয়ে আসবো, এই হলো ত। আবার দেখেন এভাবে নিয়ে এনে এইভাবে আমরা দিয়ে দেব ত। তো অনেকে অনেকভাবে লেখে, দেখেন ত। এই হলো ত। তারপর আমরা লিখব জ। জ লিখতে আমরা আগে লিখব ত, তারপর উপরে দেব এক নোক্তা, হয়ে যাবে জ। আবার দেখেন এইভাবে নিয়ে এনে এনে উপরে দেব এক নোক্তা, জ। এইভাবে আমরা বেশি বেশি লিখব। তো এটা হলো আমার নুরানি পদ্ধতিতে চট্টগ্রাম বোর্ডের শেখা। তো আপনারা এভাবে লিখবেন, আশা করি লেখা সুন্দর করতে পারবেন। তো আমরা আজকে শিখলাম 1 নম্বরে 4 হরফ আলিফ, মিম, ত, জ। তো এখন আমরা একসাথে 4টি হরফ লিখব এক লাইনে। আলিফ, মিম, ত, জ। এই হলো 1 নম্বরে 4 হরফ। তো আশা করি আপনারা দেখলেন, এভাবে লেখার চেষ্টা করবেন, এভাবে বেশি বেশি লিখবেন, তাহলে দেখবেন লেখা সুন্দর হবে ইনশাল্লাহ।